ও ভাই, যুবক ভাই, বিশেষ করে লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইন তান হবিব রে, ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফান ফায়াযরুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। এতদিন পরবর্তীকার আলমে জানাই, ও ইয়া রাসূলুল্লাহ, আপনারা তারা ফার সম্পর্কে জিকাইবা। কি সম্পর্কে? এর ব্যাখ্যাত লেখলা ফার সম্পর্কে আল্লাহ রসুলকে জিকানির অর্থ কিতা? মক্কার ও মুসলিম মুশরিকিন হলে কইতা নবীজিরে, মুহাম্মদ রসুল্লাহ কইতা কিতা বলে, আপনি তো আল্লাহর নবী, আপনি ও দিও মক্কার ফাড় ওগুনে আল্লাহরে কইয়া হরাইয়া দেখ না, আমরা খেত করতাম, কবি হলাইতাম, হরাস হলাইতাম, আলু হলাইতাম। নাউজুবিল্লাহ। মক্কা মরুভূমি নেন, জল আছেন, এটা বালুর জায়গা না, খালি পাথর আর পাথর। ও জায়গার তারা প্রশ্ন করতে রাসূলুল্লাহ রে, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আল্লাহরে কইয়া মাটিও কোন হরাইয়া দেখ, আমরা আজিও করতাম, আমরা খেত কিছু করতাম। আল্লাহর যাতে ফরমাইন তান বরদাস্ত আইছে না, সুবহানাল্লাহ কইল। দেখো কত কঠিন সওয়াল না, কিন্তু মালিকর বরদাস্ত আইছে না। নবীরে বেজ্জত করার লাগি তারা সওয়াল করডা, আর আল্লাহ তান হবিবর উপরে তান বাণী দিয়া রাসূলুল্লাহর সান্ত্বনা দিয়া কইতরা, হাবিব আপনারা জিজ্ঞাসা করবা তারা, ফাকুল আপনি কোন জানি, ইয়ানসিফুহা রাব্বি নাসাফা, ও নবী আপনি কোন জানি এই যে পাহাড়, এই যে ভাদ্রি টিল্লা আছে মনে করুকা, আল্লাহ নবীরে আল্লাহ এখন নবী আপনারা যে সময় তারা পাহাড় সম্পর্কে জিকাইবা, আপনি কইন জানি আমি আল্লাহ কইয়া দিয়ার, আপনি কইন জানি আপনার আল্লাহ পাহাড় এগু নুটাইয়া নিবা গিয়া। তারা প্রশ্ন করার কোন কোন ধারণায় যে এগুন তো হরাইতে পারত না, হাসানা মিশা তে তো কঠিন চল করি, মাত বুঝা গেছে নি? তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে এমন জবাব দিয়া কইছেন, নবী আপনি কোন জানি আল্লাহ পাহাড় উঠাইয়া নিবা গিয়া। এখন যদি একটা জায়গাতে একটা কালভার্ট ফালাইল থাকে, বন্ধ যদি একটা গাছ যদি কোনো বাবায় সাজায় কাটিয়া ফেলাইন, মালিকর ক্ষেতর সময় আইছে, এই সময় মালিকে কইব না নি চাচা আপনার গাছ উঠাও, কইবেন না? তখন গাছটা যদি ডোজার দিয়া মিউজিক দিয়া বা মানুষের দ্বারা গাছটা জায়গা থেকে সরানি হয়, তে এই গাছ হরানির পরে এই জায়গাত গাছের ছবি থাকবো না? মাতুকা আরো জোরে, আরো জোরে, আরো জোরে বুঝো ভাই। উদাহরণস্বরূপ বলছি, আল্লাহ ওখানো বাঙ্গাইয়া কইতরা, নবী তারারে ওখান খো, আমি ফাড় তো উঠাইয়া নিম, উঠানির পরে তো একটা সিন থাকবো না নি, অতখান বেরিয়া ফাড় আসলো। হ্যাঁ, আল্লাহর যাতে কইন নবী আপনি জানাইয়া দেও, ইয়ানসিফুহা রাব্বি নাসাফান, নবী আপনি কইয়া দেও আমি ফাড় দে জড় পর্যন্ত উঠাইমু। আপনারা ইখান জমিন নেন না কিতা ঈদগানি? ও দার জমিন আছে তো, দান আসলো না নি আগে? নেরা তো এগুলা হরুতার খেড়ে আর আস্তে আস্তে গিয়া শীত হইলা না নি, কিন্তু ও জায়গার যদি আপনি আলচই তে দানোর সুবার গুড়ির মুড়ার জড়গুন উঠবো না। ইনবালা কোনো ক্ষেত করতে হইলে জড়িগুন কিতা করবা? হ্যাঁ, ফালাইবা। কিতা করবা? ফালানির পরে এমন বিছরা বানাইবা, আর এক বিছরার মতো জমিন বানাই ফেলাই দিতে আপনি। সুবহানাল্লাহ। ও আল্লাহ তার নবীরে কইছেন, আপনি কইন জানি আমি আল্লাহ এই পাহাড় তো তুলমু, ও পাহাড়ের তলে জোর যেগুন আছে আগুন তুলমু। শক্তি কার? তাও শেষ নয়, পরবর্তীকার আলমে ফরমাইন, এই জমিনটি আল্লাহ মসৃণ সমতল ভূমি, আর এই যে জেলা আপনার প্লাস্টারের মতো ফালিশ আছে, আল্লাহর যাতে এই জমিন দিয়ে সারা দুনিয়ারে আল্লাহ প্লাস্টারের মতো সুন্দর করিলেইবা। কার ক্ষমতা? লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, ও নবী আপনি এই জমিনের মাঝে কতখান গাত আর কতখান উঁচা, আপনি কোনো আঁকা বাঁকা এই জমিন দে দেখতে নাই। এটা ক্ষমতা কার?
তো আমি যে আলোচনা করলাম কোরআনের বাইরে গেছি না, তো এমনি একটু আমি তুলা করছি, হদিসার পড়েছি না, এমনি আলোচনা অন্য আলোচনা বাইরে গেছি। আপনি কোন চাইন এই যে দৃশ্যগুলার কথা সামান্য আমি আলোচনা করলাম, এই দিন কেন আমরা সামনে আছেন? আছে তো। তাইলে এই দিনের উসিলায় ও দিন থাকি বাঁচার লাগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করা দরকার আছে না নাই? আছে না নাই ভাই? আর তুলো চাই আমরা খেয়ে আল্লাহর কিয়ামতের ডরাইয়া। সবাই ডরাইনি? কবর ডরাইন তো, হাসর আমরা ডরাই, কবরিস্তান ডরাই। কবরিস্তানে যদি উলট পালট হয়ে বেড়াছাড়া হইতে হেফাজত করতে চাই, ওকে আমিন।